নমস্কার, আমি সৌম্যজিৎ মুখার্জি। আবার আমি আপনাদের সামনে চলে এসেছি আপনার এবং আমাদের চ্যানেল সৌম্যজিৎ মুখার্জিতে। আপনারা জানেন যে আমি যেমন প্রমিস করেছিলাম আপনাদের যে আমি শুধু ভিডিওস বা রিলস নয়, আমি নিয়ে আসবো আপনাদের সামনে বিভিন্ন রকমের পডকাস্ট এবং বিভিন্ন রকমের বিষয়ের ওপর, এবং তাতে উপস্থিত থাকবে বিশেষ বিশেষ অতিথিরা। আমার যে প্রথম পডকাস্টটি ছিল সেটা ছিল মিস্টার অভিষেক দত্ত, কর্পোরেট লিডার, এবং তার নিউলি লঞ্চ বুকের ওপর, যেটি সারা ভারতবর্ষ জুড়ে যথেষ্ট অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, এবং তার জন্যে আমি আমার সাবস্ক্রাইবারদের এবং ভিউয়ার্সদের কাছে যথেষ্ট রকমভাবে কৃতজ্ঞ। তাই আমি আমার প্রমিস রাখতে আবার চলে এসেছি আজকে আমার সেকেন্ড পডকাস্ট নিয়ে। আজকে আমার পডকাস্টের যিনি অতিথি তিনি হলেন গিয়ে একজন ইয়াংস্টার বলতে পারেন, তিনি ইয়াংস্টার এবং এন্টারপ্রেনার। তো তিনি আর কেউ নন, তিনি হলেন গিয়ে সলিড জিমের কর্ণধার এবং ট্রেনার শান্তনু জানা। এবং বলে রাখি, তিনি শুধু এই জিমের কর্ণধার ট্রেনার নয়, তিনি আমারও ফিজিক্যাল ট্রেনার এই জিমের। তো তার সঙ্গে আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, হেলথ কেয়ারের ওপর এবং জিমিংয়ের ব্যাপারে, এবং কিভাবে স্বাস্থ্য সচেতন থাকা যায়। তো দেখতে থাকুন এই পডকাস্ট। আজকে আমি চলে এসেছি কসবার সলিড জিমে। একজন মানুষ জিম খুলে কিভাবে বাকি মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে, কিভাবে মানুষকে মোটিভেট করতে পারে, এবং ফিজিক্যাল ট্রেনিং কিভাবে শুরু করা যেতে পারে, এই সবই জানবো আজকে আমার এই পডকাস্টে। আজকে আমার সঙ্গে আছে সলিড জিমের কর্ণধার এবং ট্রেনার শান্তনু জানা। শান্তনু, তুমি কেমন আছো, আর আমার এই পডকাস্টে এসে তোমার এখন কেমন লাগছে? হ্যাঁ, আমি ভালো আছি। আমারও খুব ভালো লাগছে এই পডকাস্টে অংশদার হতে। শান্তনু, তাহলে আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব বা নিখাত আড্ডা সেশনটা আমরা তাহলে শুরু করি। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমাকে, যে তোমার এই জার্নিটা কিভাবে শুরু হলো, আর ফিটনেসকে তুমি কিভাবে বেছে নিলে? আমি নিজেও অ্যাকচুয়ালি কোনোদিনও ভাবিনি যে জিম খুলবো। প্রথমত আমি ছোটবেলা থেকে এক্সারসাইজ করতাম আর পড়াশোনা করতাম, আর কিছু মানে জাস্ট পকেট মানির জন্য পার্ট টাইমে আমি ট্রেনিং করাতাম লোকদেরকে। তো আস্তে আস্তে এই জিনিসটাকে খুব ভালোবেসে ফেলি, আর আমি নিজে ডিসাইড করলাম যে আমার প্যাশনটাকে আমি প্রফেশনে কনভার্ট করবো। আচ্ছা, তো আলটিমেট আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ডিসিশন নিলাম নিজের একটা কিছু একটা করে নিজেই নিজের মালিক হবো। আচ্ছা, মানে নিজেই জিম করে সেটাকে তুমি পেশা হিসেবে কনভার্ট করবো, সেই জন্য আমি জিম খুলেছি আর সবার এরকম হেল্প করতে চাই। চাও। আচ্ছা, আর একটা জিনিস আমি জিজ্ঞেস করবো, তুমি ছোট বয়সে বা কোন বয়স থেকে তুমি নিজে এক্সারসাইজ করা শুরু করো আর কি? এই ক্লাস 7-8 থেকে আমি শুরু করি, আর এখন অবধি চলছে, আর একদম লাস্ট অবধি চলবে। একদম একদম ঠিক আছে। এবার একটা কথা বলো, আমার যে পরের প্রশ্নটা, যে ফিটনেসে খাবারের গুরুত্ব কতটা, মানে ডায়েট নিয়ে একটা প্রচলিত যে ভুলগুলো রয়েছে সেটা কি, মানে প্রপার ডায়েট ঠিক কি করা উচিত, মানে ছেলেদের ক্ষেত্রে যারা বডি বিল্ড আপ করতে এসছে তাদের জন্য, আর মহিলাদের জন্য যারা স্লিম ট্রিম হতে এসছে বা সুস্থ হতে এসছে তাদের জন্য, এটা যদি একটু বলো। ফিটনেস লাইনে যে ভুলটা মেনলি সবাই করে, চিট মিল নেয়। চিট ডে না করে চিট মিল নিয়ে নেয়। হয়তো সারাদিন খুব ভালো ডায়েট নিল, লাস্টে এসে একটা ছোটোখাটো মিস্টেক করে ফেললো, হয়তো লাস্টে একটা ডেজার্ট হিসেবে একটা মিষ্টি খেয়ে ফেললো। মানে এরকম কিছু একটা চিট মিল করলে এটা কিন্তু
মানে বেশি খারাপ চিট ডের তুলনায়। মানে সারাদিন ডায়েট মেনটেন করলে একটা লাস্টে একটা চিট মিল নিয়ে নিল, এটা সব থেকে খারাপ করে, তো সারাদিনের ডায়েটটা নষ্ট করে দেয়। তো এটা না করে চিট ডে করলে এর থেকে ভালো, যে সপ্তাহে হয়তো সে 6 দিন ভালো ডায়েট করলো, একদিন সে সারাদিনটাই চিট ডে করে নিল, মানে যা যা ভালো লাগে সেগুলো খেলো, এগুলো ওর থেকে ভালো। ছেলেদের বডি বিল্ড আপ করার জন্য মোটামুটি কি টাইপের অ্যাভারেজলি ডায়েট করা উচিত? ছেলেদের বডি ভালো, এবারে তো ডিপেন্ড করছে কার কিরকম স্ট্রাকচার, কার কিরকম হাইট, সব উপরে ডিপেন্ড করছে। কেউ যদি মোটা থেকে রোগা হতে চায় তাদের লো ক্যালোরি ডায়েট কনজিউম করতে হবে, আচ্ছা, আর কেউ যদি মাসেল গেইন করতে চাইছে তাদের হাই প্রোটিন আলা ডায়েট কনজিউম করতে হবে। কেউ হয়তো মেনটেনে থাকতে চাইছে তাদেরকে ব্যালেন্স ডায়েট করতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে কি সেম একই, হ্যাঁ, শুধু একটু প্রোটিনের লেভেল আপ ডাউন হয়। আপ ডাউন হবে? হ্যাঁ। আচ্ছা শান্তনু, আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই বা তাকালেই আমরা দেখতে পাই যে অনেক ফিটনেস ইনফ্লুয়েন্সার আছে যারা নানা রকমের জিম সম্বন্ধে, ওয়ার্কআউট সম্বন্ধে জ্ঞান সবসময় দিতেই থাকছে। এই ব্যাপারে তুমি কি বলতে চাও? এটা একদিক দিয়ে ভালোও আছে আর একদিক দিয়ে খারাপও আছে। ভালোটা এটা আছে, ওদের দেখে অনেক মানুষ মোটিভেশন পেয়ে জিম জয়েন করছে কিংবা ভালো একটা হেলদি লাইফস্টাইল লিড করছে, এটাতে অবভিয়াসলি ভালোই জিনিস। কিন্তু অনেকজন আবার আছে যারা একটু ভুলভাল কথা বলে, যে ভুলভাল ইনফরমেশন শেয়ার করে, সেগুলো নিজেদেরকে একটুখানি সচেতন থাকতে হবে। যেমন গুগলে রিসার্চ করে দেখে নিতে হবে যে এটা ঠিক বলছে কিনা, কাউকে ব্লাইন্ডলি ফলো করলে চলবে না। তার মানে বলছো যে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় কারোর এক্সারসাইজের টিপস বা ডায়েট টিপস, আমি সেটা ব্লাইন্ডলি Blindly ফলো করা করা হয়। উচিত নয়। যদি নিজের পার্সোনাল ডাইটিশিয়ান থাকেন তো ওনার থেকে সেটাকে ভেরিফাই করে নিতে হবে যে এটা সঠিক কিনা, আর নাহলে নিজেরাও রিসার্চ করে, অনেক এখন তো গুগলে সব কিছু সার্চ করলেই তো পাওয়া যায়, গুগল থেকেও রিসার্চ করে নিজেরা দেখে নিতে পারবে যে উনি ঠিক বলছেন কিনা। ব্লাইন্ডলি ফলো করা চলবে না। তার মানে এর থেকে একটা জিনিসই বুঝতে পারলাম যে প্রপার ট্রেনার বা গাইডলাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। শান্তনু, তোমার এই জিম নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আর তোমার জিমের নাম এই ইউনিক নাম কেন, সলিড জিম কেন, যদি একটু বলো। জিম নিয়ে আমার ফিউচার প্ল্যান যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার আরো 3-4টে ব্রাঞ্চ করার এখন টার্গেট আছে, এক্সপ্যানশন করে। এক্সপ্যানশন করার ইচ্ছা আছে। আর সলিড কেন নাম দেওয়া হয়েছে, এখানে কোনো ভেজাল হবে না, যা হবে একদম সলিড। আমাদের জিমে যেটা ইউনিক ফিচার, সেটা সবাই যারা আছে এখন পর্যন্ত তারা জানে, আমাদের এখানে শুধু মেম্বারশিপ ফিস দিলেই তাকে পুরো A to Z গাইড করা হবে। আচ্ছা, এই পিটি মানে পার্সোনাল ট্রেনিং বলে পার্সোনাল ট্রেনার, হ্যাঁ, ম্যাক্সিমাম হ্যাঁ, জিমে যেটা তাদের হ্যারাস করা হবে না। যারা চায় তারা নিতেও পারবেন, আর যারা নর্মালও আমাদের মেম্বারশিপ নিচ্ছেন তারাও ফুল গাইডেন্স পাবে আমাদের থেকে। আচ্ছা, দেখুন আমি দর্শকদের একটা জিনিসই বলতে চাইবো, এখানে কিন্তু পিটির জন্য কোনো জোরাজুরি করা হয় না। আপনি মেম্বারশিপ নিলেও আপনি যে ট্রেনিং পাবেন, যে অ্যাসিস্ট্যান্ট পাবেন, পিটি নিলেও আপনি সেটাই পাবেন। শান্তনু, এই যে তুমি ধরো জিমটাকে পেশা হিসেবে বেছে নিলে, তুমি যে জিম খুললে, এটার জন্য তোমায় কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে? বা যেমন ধরো আমাদের বাড়ি থেকে, আমাদের বাঙালি ফ্যামিলিতে যেমন হয় যে না পড়াশোনা করে চাকরি করবি, বা যদি পৈতৃক ব্যবসা থাকে পৈতৃক ব্যবসাতে জয়েন করবি, এরকম একটা ব্যাপার থাকে না, আমাদের সবাইকার এটা প্রেশার থাকে। তো সেখানে তুমি তোমার ক্ষেত্রে কি এই প্রেশারটা ছিল? আর যদি থেকে থাকে সেটা তুমি কিভাবে মানে সামলালে এই চ্যালেঞ্জগুলোকে, যদি আমাদের একটু বলো। মেন জিম খুলতে যেটা চ্যালেঞ্জ আমার সবথেকে ফেস করতে হয়েছে, আমার কোনো নলেজ ছিল না জিমের ইকুইপমেন্টের সম্বন্ধে। আচ্ছা, তো সেই নিয়ে আমি অনেক প্রবলেমে পড়ে গেছিলাম। কিন্তু সেটা আমি একটা দুটো জিমে ঘুরে ফিরে গুগলে রিসার্চ করে আলটিমেট আমি মেশিনের সম্বন্ধে যথেষ্ট নলেজ গ্যাদার করে নিয়েছিলাম, যে সেটা একটা প্রবলেমে ফেস তো করেইছিলাম। আর ফ্যামিলি থেকে একটা তো প্রবলেম তো আসেই, মেনলি সবাই চায় যে জব করুক, নাহলে প্রত্যেক যে বিজনেস সেটাকে ক্যারি ফরওয়ার্ড করুক। কিন্তু আমার সেই প্রবলেমটা এসেছিল, কিন্তু যেভাবে হোক সেটাকে আমরা অ্যাডজাস্ট করে আমি হ্যাঁ জিম পরে করে প্রথম দিকে না হলে পরে তুমি তোমার পরে অ্যাডজাস্ট করে বাবা মার নিয়েছি। বাবা আমার সাপোর্ট এখন বর্তমান পেয়ে গেছি। এখন বর্তমানে পেয়ে হ্যাঁ গেছো। হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব ভালো। শান্তনু, যারা ধরো এখনো জিম শুরু করেনি, সে ইয়াংস্টার্স হোক বা মিডল এজ হোক বা যারাই হোক, ভয় পাচ্ছে বা দ্বিধায় আছে বা ভাবছে কিভাবে কি করব না করব, তাদের সম্বন্ধে তুমি কি বলবে? তাদেরকে তুমি কিভাবে অনুপ্রাণিত করবে? না, এখানে ভয় পাওয়ার কিছু নেই। যেসব জিমে মোটামুটি একটু ভালো সার্টিফাইড ট্রেনার আছে, ওনাদের আন্ডারে যে কোনো জায়গাতে জিম শুরু করা যায়। এতে ভয় পাওয়ার কিছু নেই, শুধু গাইডলাইন্স ফলো করে চলতে হবে। নিজে কিছু পাকাও মেরে যদি করতে যায়, ইঞ্জুরির চান্স বেশি থাকে। ট্রেনার যা গাইড করছে সেটাকেই ফলো করা উচিত। আচ্ছা, মানে একটা সাহস করে আগে শুরু করে দিতে হবে। এটাতে ভয়ের কিছু নেই। ভালো জায়গায় ভালো ট্রেনারের আগে। হ্যাঁ হ্যাঁ, obviously। ঠিক আছে। শান্তনু, একটা জিনিস জানতে আমার খুব ইচ্ছে করছে, যেটা একটা জিমে অনেকেই বলে নাকি একটা প্রবলেমের ব্যাপার হয়ে দাঁড়ায়। অনেকেই তো জিমে অ্যাডমিশন নিয়ে নেয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে 10 দিন 15 দিন কি 1 মাস করার পরে সেটাকে কন্টিনিউ করতে পারছে না। মানে একটা যে কনসিস্টেন্ট ব্যাপার যেটা থাকে না, সেটা অনেক সময় মিস হচ্ছে। সেটা মহিলাদের ক্ষেত্রেও হচ্ছে, পুরুষদের ক্ষেত্রেও হচ্ছে।
তা তুমি একজন জিমের ট্রেনার হিসেবে, ওনার হিসেবে তুমি এই ব্যাপারটা কি ফেস করেছো? আর যদি করে থাকো, এই প্রবলেমটা থেকে বেরোনোর রাস্তা কি তোমার মতে? মেন যে প্রবলেমটা হয়, সবাই একটা পার্টিকুলার গোল সেট করে আসে যে আমি অমু একটা বডি বানাবো, অমু একটা ফিজিক্স আনবো। এবারে সেটা ওরা চায় খুব তাড়াতাড়ি করতে। যেই ওরা 1 সপ্তাহ 2 সপ্তাহ কিংবা হার্ডলি 1 মাস করে নিল, জিনিসটা এতটা তো ইজি না জিনিসটা। একদমই না। হ্যাঁ, তো এটা ওরা যেই অ্যাচিভ করতে পারে না, ওরা ডিমোটিভেট হয়ে যায়। ডিমোটিভেট হয়ে ওরা জিমটাকে কুইট করে দেয়। মেনলি এটার প্রবলেম থেকে বেরোনোর একটাই উপায়, পার্টিকুলার এটা কোনো গোল সেট হয় না। পুরো লাইফ টাইম এক্সারসাইজ করে যেতে হবে, ভালো থাকতে গেলে এক্সারসাইজ করে যেতে হবে, সুস্থ থাকতে গেলে এক্সারসাইজ করে যেতে হবে। পার্টিকুলার আমি যদি একটা মাইন্ডসেট রাখি যে আমাকে 3 মাসে কিংবা 6 মাসে একটা বডি বানাতে হবে, বডি বানিয়ে আমি ছেড়ে দেবো, তাহলে আবার যেই কে সেই হয়ে যাবে। আর এটা হয়ও না, 3 মাস 6 মাসে কোনো বডি হয়ও না। আর এটা যেহেতু হয় না, ওরা ডিমোটিভেট হয়ে যায়, জিম ছেড়ে দেয়। তার মানে শান্তনু, তুমি বলতে চাইছো যে এই যে ধরো আমরা অনেক জায়গা থেকে এই 3 মাসের মধ্যে রোগা করে দেবো, 6 মাসের হ্যাঁ। মধ্যে রোগা করে দেবো, এগুলো এইসব মার্কেটিং এগুলো দিস আর অল মার্কেটিং। একদম মার্কেটিং, একদম মানে এগুলো হয় না, অ্যাকচুয়ালি হয় না। এগুলো অ্যাকচুয়ালি হয় না, আর আর যেগুলো হলেও হয় সেটা খুব ক্ষণস্থায়ী সাইড হয়। এফেক্ট হয়। হ্যাঁ, ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী হয়, সাইড এফেক্টও থাকে অনেক। আচ্ছা শান্তনু, আমার পরের প্রশ্ন যেটা হচ্ছে, তুমি তো অনেকদিন ধরে জিমের ট্রেনার হিসেবে তুমি কাজ করছো, বহু ক্লায়েন্টের সঙ্গে তুমি কানেক্ট করেছো। তোমার এমন একজন ক্লায়েন্টের কথা বলো, বা এমন একজন মেম্বার বা তোমার স্টুডেন্টের কথা বলো যে তোমাকে অনুপ্রাণিত করেছে। সেরকম একজন আছেন, তার নাম হচ্ছে ভারতী চ্যাটার্জি। আচ্ছা। তো ওনার অনেক রকমের প্রবলেম ছিল, ঘাড়ে, কোমরে, জয়েন্টে, সব রকম জয়েন্টের পেন ছিল। উনি যখন অ্যাডমিশন নিয়েছেন তখন থেকে ছিল? হ্যাঁ, প্রচুর প্রবলেম ছিল। তো তারপরে আমি যে স্ট্রেচিং গুলো করাই, সেই স্ট্রেচিং করাতে ওনার একটুখানি ভালো ফিল হয়েছে। উনি যেগুলো আগে করতে পারতেন না সেগুলো করেছেন। ইনফ্যাক্ট উনি 3-4 মাস পরে ভেলোরে গিয়েও ট্রিটমেন্ট করিয়ে এসছেন। আচ্ছা। আর ওখানকার ডক্টর যে স্ট্রেচিং গুলো ওনাকে দিয়েছে, সেই সব স্ট্রেচিং আমি করাতাম। তো সেটা উনি এসে আমাকে বললে আমি সেটা খুব ভালো ফিল করি। আচ্ছা, উনি সেগুলো করে উনি মোটামুটি ভালোই মানে হ্যাঁ, ফল হ্যাঁ, পেয়েছেন। উনি বলছে যে আমি যে স্ট্রেচিং গুলো করিয়েছি ওনাকে, সেই সেম স্ট্রেচিংই ভেলোরের ডক্টর গুলো করছে। তো উনি এত পয়সা খরচা করে ওখানে গেলেন, কিন্তু সেই একই জিনিসই করলেন। তো সেটা আমি জানতে পেরে খুব আমার ভালো সেই সার্ভিসটা তুমি ওনাকে তোমার জিমেই তুমি জিমেই দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সেটা আমি জানার পরে আমার খুব ভালো ফিল হয়েছে। ভালো ফিল করেছো। শান্তনু, আমি আর একটা ব্যাপার জানতে চাই, সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। নতুন যারা অ্যাডমিশন জিমে নেয়, মানে নতুন মেম্বার যারা তোমার জিমে আসছে, তারা মেনলি কি কি ভুল করে যদি একটু বলো আমাদের। কেন তারা তো একদম নতুন আসছে, তারা তো ভুল করতেই পারে। তা কি কি মেনলি তারা ভুল করে এবং সেগুলোকে শুধরানোর উপায় বা কি, যদি একটু বলো। মেনলি যারা নতুন আসে, ওরা কাউকে একটা ফলো করে আসে যার একটা খুব ভালো ফিজিক্স আছে। তো ওরা যে লাইফস্টাইল লিড করে, ওরা ইনস্ট্যান্ট ওই লাইফস্টাইল চায়। তো সেটা সবথেকে বড় ভুল হয়। সেই জন্য ওরা একটুখানি হেভি ওয়েটের দিকে চলে যায়, যেহেতু ওরা দেখছে যে যাকে আইডিয়াল মানছে সে অলরেডি হেভি ওয়েট তুলছে। তো তারা ওয়েট লিফটিং এ চলে যায় ডাইরেক্ট। হ্যাঁ, প্রথমে ঢুকেই ওয়েট লিফটিং এ চলে যায়, হেভি ওয়েট তোলে, আর এতে ইঞ্জুরির চান্সটাও বেড়ে যায়। আচ্ছা। তো এটা না করে প্রথমত নিজে যা ট্রেনার যে জিমেই যাক না কেন, সেখানকার ট্রেনার যেরকম ভাবে গাইড করবে সেরকম অ্যাটলিস্ট 5 থেকে 6 মাস তো করা উচিত। আচ্ছা, তুমি কি বলো, তুমি তোমার যারা এখানে যারা মেম্বাররা আসে বা স্টুডেন্টরা আসে, অ্যাটলিস্ট 1 থেকে 3 মাস ফ্রি হ্যান্ড করা দরকার, তারপরে ওয়েট সেকশনে যাক। আচ্ছা, কিন্তু ম্যাক্সিমাম চায় না, ম্যাক্সিমামই চাই প্রথম দিন এসেই বাসিটা এসে বড় করবো। অ্যাজ কুইক অ্যাজ পসিবল। একদম একদম। শান্তনু, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। ধরো তুমি অপরচুনিটি পেলে কোনো সেলিব্রিটিকে ট্রেন করা, তো সেই সেলিব্রিটি কে হবে যদি একটু বলো। আমার কাছে তো সব আমার জিমের মেম্বাররাই সেলিব্রিটি। এমনকি তুমি তো সত্যিকারই আমাদের এই স্টার জলসা কিংবা বিভিন্ন রকম শো তো তুমি করো, তোমার দর্শকরা সবাই জানেন। তো আমার কাছে আমার সব জিমের মেম্বারই সেলিব্রিটি আমার। বাহ, শান্তনু কিন্তু একটা কথা খুব সুন্দর বললো, যে তার কাছে তার জিমের মেম্বাররাই হচ্ছে গিয়ে, তার স্টুডেন্টরাই হচ্ছে গিয়ে সেলিব্রিটি। প্রত্যেকে কিন্তু ও সমানভাবেই ট্রিট করে। বাহ, খুব ভালো লাগলো এটা শুনে। শান্তনু, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ যে তুমি আজকে তোমার মূল্যবান সময় বার করে এই ব্যস্ততার মধ্যেও তুমি তোমার জিমে এই সময়টা আমাকে দিয়েছো এই পডকাস্টটা ইন্টারভিউটা নেবার জন্য। তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। আর আমার তরফ থেকে তোমাকে এবং সলিড জিমের জন্য রইল অনেক অনেক কংগ্রাচুলেশন। ভালো থেকে সুস্থ দেখো এবং আমাদের এবং বাকি মেম্বারদেরও সুস্থ থাকতে অনুপ্রাণিত করো। থ্যাংক ইউ।
দর্শক বন্ধুরা, খুবই অনুপ্রাণিত হওয়ার মতন একটা আড্ডা ছিল শান্তনু জানার সঙ্গে, যে ছিল সলিড জিমে কর্ণধার এবং ট্রেনার। আমি শুধু একটা জিনিসই বলতে চাই যে আপনাদের যদি এই পডকাস্ট আমার ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, নিজের ফিটনেস যাত্রা কিন্তু আজই শুরু করুন, কেননা সুস্থ থাকাই হচ্ছে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হেলথ ইজ ওয়েলথ, আমরা সেই কথাটা জানি না? এটা কিন্তু একদম সত্যি। আর হ্যাঁ, আপনারা যদি এই এলাকার হন, তাহলে কিন্তু নিশ্চয়ই যোগাযোগ করুন সলিড জিমে। সলিড জিমে কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস আমি সমস্ত আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। প্লিজ সেখানে চেক করে নিন। আর দেরি না করে নিজের ফিটনেস যাত্রা এখনই শুরু করুন আর কন্ট্যাক্ট করুন সলিড জিমকে। নমস্কার।